দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে রাতে আলো জ্বালানো যাবে না, করা যাবে না বারবিকিউ। যেতে হলে সংগ্রহ করতে হবে ট্রাভেল পাস। এরকম আরও কিছু নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হয়েছে। নতুন এই গাইডলাইনে বলা হয়েছে, সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপ থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। এছাড়া দ্বীপে রাতে আলো জ্বালানো যাবে না, শব্দ দূষণ সৃষ্টি করা যাবে না, বারবিকিউ পার্টি করা যাবে না, পলিথিন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এমনকি দ্বীপে রাত যাপনও সীমিত করা হয়েছে। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত শুধু দিনে যাওয়া যাবে, তবে ডিসেম্বর এবং জানুয়ারিতে রাতে থাকা যাবে। প্রতিদিনের পর্যটক সংখ্যা ২,০০০-এর বেশি হবে না এবং দ্বীপে শব্দদূষণ বা আলোর ব্যবহার নিষিদ্ধ থাকবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন কক্সবাজার সদর এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও। সদস্য হিসেবে আছেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং ট্যুরিস্ট পুলিশ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এই কমিটির কাজ হবে সেন্ট মার্টিনে পর্যটকদের আগমন এবং পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, যাতে দ্বীপের পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। তবে এমন সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে দ্বীপবাসীর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছেন।